কিন্তু ইলিয়াস হোসেন, আমি তোমার যে বাংলা এডিশন সেটাতে তুমি তো 32-এ ইট রাখো নাই। আমি তোমার বাংলা এডিশনের একটা ধুলাও রাখবো না, একটা পেপারও রাখবো না। আমি ধুলার সাথে সেটা মিশিয়ে দিব। এটা আমি ওপেনলি বললাম, ঠান্ডা মাথায় বললাম। মবকে সাপোর্ট করা অথবা মব সন্ত্রাসীদেরকে জন্ম দেয়া, এই দুটার একটাও নীলা ইসরাফিল করে না। কিন্তু ইলিয়াস হোসেন ইন্টারন্যাশনালি টেররিস্টদের সাথে হাত মিলিয়েছে। সে পাকিস্তান এবং অন্যান্য যেসব মুসলিম কান্ট্রিগুলো আছে সেই সমস্ত কান্ট্রির যে টেররিস্ট তাদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে ডিসব্যালেন্স করতে চাচ্ছিল, এবং সেটা অনেকখানি সে করতে পেরেছে। বাংলাদেশের মধ্যে যে মব সৃষ্টি করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া, সেইটা ইলিয়াস হোসেন সহ আরও অনেকে করছে। এখন আমার কথা আমি যে ইলিয়াসকে বলছিলাম যে আমি কিন্তু তোমার বাংলা এডিশন খেয়ে দিব, উইচ ইজ ট্রু। আমি মবকে ভালোবাসি না বা মবকে আমি সাপোর্টও করি না, কিন্তু ইলিয়াস হোসেন, আমি তোমার যে বাংলা এডিশন সেটাতে তুমি তো 32-এ ইট রাখো নাই। আমি তোমার বাংলা এডিশনের একটা ধুলাও রাখবো না, একটা পেপারও রাখবো না। আমি ধুলার সাথে সেটা মিশিয়ে দিব। এটা আমি ওপেনলি বললাম, ঠান্ডা মাথায় বললাম। তুমি পাকিস্তান, আমেরিকা যেখানেই থাকো না কেন, তোমার জিনা আমি হারাম করে দিব। হয় তোমাকে আত্মগোপনে টেররিস্টদের মতো বিভিন্ন জায়গায় থাকতে হবে, অথবা তোমাকে সারা জীবনের জন্য প্রিজনে থাকতে হবে। আই উইল প্রমিস ইউ। এটা কোনো হুমকি বা থ্রেট না, এটা ওর প্রাপ্য সম্মান। ও এটা ডিজার্ভ করে। ও আমার নাম্বার পাবলিক করেছে, আমাকে নিয়ে প্রতিনিয়ত যেসব কুৎসা রটাচ্ছিল, আমি কিছু বলি নাই। আমি ওর একটা অডিও রেকর্ড ফাঁস করেছি, সেটার বদলতে ও আমার একটা ভিডিও ফাঁস করেছে, উইচ ইজ ফেয়ার। আই থিঙ্ক ঠিক আছে, করছে। এখানে যেহেতু আমার হাজব্যান্ড নিজে ইনভলভ, সে 20 লাখ টাকা দিছে এবং আমার কিছু ভিডিও দিছে, এবং সেই জায়গা থেকে ইলিয়াস এটা প্রকাশ করেছে, উইচ ইজ ফেয়ার। বাট প্রতিনিয়ত আমাকে ফোন করে যে হুমকি প্রদান করা, সেইটার জবাব তোমাকে আমি দিব, একদম রাইট ওয়েতে নাইসলি দিব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইউ জাস্ট রিল্যাক্স ইউর সেলফ। আর